মাত্র 2টা ফরম্যাটে আমি আজকে তোমাদেরকে ফর্মাল লেটারে 8 মার্ক কনফার্ম করে দিব ইনশাআল্লাহ। অর্থাৎ তোমার পরীক্ষায় যেভাবে ফর্মাল লেটার আসুক না কেন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা উইদাউট হ্যাভিং এনি ট্রাবলস। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। কি হবে সেটা দেখো, এখানে কিছু টপিক রয়েছে। অর্থাৎ তোমার ধরো কলেজে হচ্ছে কোনো সুযোগ সুবিধা লাগবে, হ্যাঁ, যেমন হচ্ছে ধরো তোমাদের কলেজ হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লাগবে, মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুমে মাল্টিমিডিয়া সিস্টেম লাগবে, ডিবেটিং ক্লাব লাগবে, লাইব্রেরি ফ্যাসিলিটিস, ওকে, তারপর হচ্ছে ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, ওকে, মানে কলেজ লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তারপরে ধরো কম্পিউটার ল্যাব লাগবে, এরকম যাবতীয় যা আছে এরকম কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে তোমার ধরো লাগবে। তো সেক্ষেত্রে তোমাকে আবেদন করতে হবে, তাই না, অ্যাপ্লিকেশন লিখতে হবে প্রিন্সিপাল বরাবর। তো সেক্ষেত্রে তুমি কি করবা, জাস্ট এই ফরম্যাটটা ইউজ করবা। এখানে তোমার জাস্ট 2টা জায়গায় একটু পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে এখানে টপিকের নামটা লিখতে হবে, তুমি যে বিষয়ে হচ্ছে আবেদনটা করছো, যে বিষয়ে তুমি ফর্মাল লেটারটা লিখছো সেটা, আর এইখানে এটা করতে হবে। এখন তোমাদেরকে তো ফর্মাল লেটার লেখার নিয়মটা বলা হয় নাই, তাই না? তো দেখো একটু নিয়মটা জাস্ট 1 মিনিট আমরা একটু দেখে নিই। দেখো, শুধু নিজের জন্য অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে, নিজের জন্য বলতে ধরো তোমার নিজের কোনো কিছু লাগবে, ধরো তোমার কলেজ হোস্টেলে একটা সিট লাগবে, অথবা তোমার বার্থ সার্টিফিকেট লাগবে, তোমার সার্টিফিকেট লাগবে। তো নিজের জন্য যখন আবেদন করতে যাবা তখন তুমি জাস্ট এই ফরম্যাটটা ইউজ করবা। ফরম্যাটটা কেমন? সব ক্ষেত্রে দেখো তুমি হচ্ছে এখানে তারিখটা দিবা, এরপরে 2 এরপরে কমা, তারপর হচ্ছে দ্য প্রিন্সিপাল, এরপর হচ্ছে তোমার কলেজের নামটা দিবা, তারপরে সাবজেক্টের জায়গায় অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য আবেদন করছো, আ সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজ হোস্টেলে একটা সিটের জন্য আবেদন। আচ্ছা, এরপরে লিখবা স্যার, এরপর এখানে প্রোনাউন ইউজ করবা আই। তুমি যখন নিজের জন্য আবেদন করবা তখন প্রোনাউন ইউজ করবা কি আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন। কাইন্ড অ্যাটেনশন মানে সদয় দৃষ্টি। আমি আপনার ড্র অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা, হ্যাঁ, তো আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি টু দ্য ফ্যাক্ট দ্যাট, হ্যাঁ, এই বিষয়ে যে আই হ্যাভ অলরেডি বিন অ্যাডমিটেড টু, মানে এখানে আমার সিটের জন্য তো আমি আবেদন করছি, তো ওই বিষয়ে আমি লিখলাম যে কেন আমার সিটটা দরকার কলেজ হোস্টেলে। আচ্ছা, গেল। এরপরে তুমি দেখো, এরপরে কি লিখবা, I therefore pray and hope that you would be kind enough to grant me a seat in the college hostel and oblige thereby। যাই হোক, এবার শেষে গিয়ে তুমি এখানে লিখবা sincerely yours, তারপরে তোমার নামটা দিবা, তারপরে ক্লাস দিবা, তারপর রোল দিবা, কলেজের নাম দিবা। এটা হচ্ছে যখন নিজের জন্য আবেদন করবা, ওকে, জাস্ট খেয়াল করো বিষয়টা। আচ্ছা, এরপরে তুমি যখন সবার পক্ষ থেকে অ্যাপ্লিকেশন লিখবা, ধরো তোমার কলেজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব লাগবে, মাল্টিমিডিয়া সিস্টেম লাগবে ক্লাসরুমে, সব ক্লাসরুমে, তো এটা তো সবারই লাগবে, কিন্তু সবার পক্ষ থেকে তুমি অ্যাপ্লিকেশনটা লিখছো, সেক্ষেত্রে তুমি দেখো উপরেরটা সব সেম আগের মতোই, তুমি এখানে লিখবা উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ। আমরা হচ্ছে আপনার কলেজের ছাত্র বা ছাত্রী, ওকে, এই যে আমরা আপনার কলেজের ছাত্র বা ছাত্রী, বেগ টু স্টেট দ্যাট, হ্যাঁ, বিনীত নিবেদন করছি যে আওয়ার কলেজ লাইব্রেরি ল্যাক্স, মানে আমি এখানে বিস্তারিত আমার কেন লাগবে হচ্ছে তোমার লাইব্রেরি ফ্যাসিলিটিস, লাইব্রেরির সুযোগ সুবিধা কেন লাগবে সেটা আমি এখানে বর্ণনা করলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি লিখবো উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ, মানে প্রোনাউনটা তো উই ইউজ করবো আর কি, উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড, এটা আমি দেখাবো ফরম্যাটে আছে। এরপর সিনসিয়ারলি ইয়োর্স, দেখো সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তুমি এখানে তোমার নিজের নামটা লিখবা, এরপরে হচ্ছে তুমি এই শব্দটা লিখবো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, ছাত্র ছাত্রীদের পক্ষে, হ্যাঁ, এরপর কলেজের নাম গভর্নমেন্ট MM কলেজ যশোর, সরকারি MM কলেজ যশোরের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাহমুদ, হ্যাঁ, মাহমুদ সে আবেদন করেছে, বুঝতে পেরেছ? এটা ইউজ কর যখন তুমি সবার জন্য আবেদন করবা। আচ্ছা দেখো, এখন আমরা যে ফরম্যাটে চলে যাই, এই যে আমাদের হচ্ছে ফরম্যাটটা, তুমি যখন এই যে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি না, দেখো এই যে টপিকগুলো, এগুলো কিন্তু তোমার মানে আমি ফাও দিই না, এগুলো একাধিক বোর্ডে আসা, মানে এখান থেকে তোমার আসবেই, মাস্ট কমন পাবা 100%, বুঝতে পারছো? এখান থেকে এখন তোমার যখন সুযোগ সুবিধা লাগবে, তো এটা সুযোগ সুবিধা যখন লাগবে, এটা হচ্ছে তুমি সবার পক্ষ থেকে নিজে আবেদন করবা। তো সেক্ষেত্রে ফরম্যাটটা আমি হচ্ছে সব আগের মতোই, এই যে স্যার উইথ ডিউ রেসপেক্ট উই আমরা দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আপনার কলেজের ছাত্রছাত্রীরা বেগ টু স্টেটের সদয় নিবেদন করছি যে কি দ্যাট যে উই হ্যাভ নো, আমাদের নেই, টপিকের নামটা এখানে দিয়ে দেবো। তুমি এখানে দিবা ধরো মাল্টিমিডিয়া সিস্টেমের জন্য আবেদন করতেছো, তাহলে তুমি এখানে দিবা যে উই হ্যাভ নো মাল্টিমিডিয়া সিস্টেম ইন আওয়ার ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষে কোনো মাল্টিমিডিয়া সিস্টেম নাই। তো ডিবেটিং ক্লাবের ব্যাপারে তুমি আবেদন করছো, তাহলে দিবা উই হ্যাভ নো ডিবেটিং ক্লাব ইন আওয়ার কলেজ, ঠিক আছে, জাস্ট টপিকের নামটা দিবা। আচ্ছা, এরপরে কি অ্যাজ এ রিজল্ট, ফলশ্রুতিতে, যার ফলে দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা আর ফেসিং, কি করছে,
মুখোমুখি হচ্ছে ভেরিয়াস প্রবলেমস, অনেক সমস্যা, নানাবিধ সমস্যার ইন দেয়ার একাডেমিক, তাদের একাডেমিক অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটি, সহশিক্ষা কার্যক্রমে। দিস সিচুয়েশন, এই সমস্যাটা ইজ হ্যাম্পারিং, ব্যাহত করছে আওয়ার ওভারঅল লার্নিং, আমাদের সামগ্রিক শিখন প্রসেস মানে প্রক্রিয়া, এন্ড প্রিভেন্টিং আস, আমাদেরকে কি করতেছে বলতো, অ্যান্ড প্রিভেন্টিং আস, আমাদেরকে বাধা সৃষ্টি করছে ফ্রম অ্যাচিভিং, অর্জন করা থেকে, বেটার মানে উন্নত এডুকেশনাল আউটকামস, উন্নত শিক্ষাগত ফলাফল অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এবার দেখো, ইফ টপিকের নামটা দিবা, তুমি ধরো মাল্টিমিডিয়া সিস্টেমের জন্য, তাহলে তুমি লিখবা ইফ মাল্টিমিডিয়া সিস্টেম, হ্যাঁ, ইন দ্য ক্লাসরুম ইজ আর প্রোভাইডেড, মানে তোমার যদি সাবজেক্ট এখানে সিঙ্গুলার হয় তাহলে ইজ, প্লুরাল হইলে আর কি। তো যদি মাল্টিমিডিয়া সিস্টেম ধরো প্রোভাইডেড দেওয়া হয়, ইট উইল গ্রেটলি, এটা ব্যাপকভাবে বেনিফিট, উপকার প্রদান করবে দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে। ইট উইল হেল্প আস, এটা আমাদেরকে, ইট উইল হেল্প আস ইমপ্রুভ আওয়ার নলেজ, এটা আমাদের জ্ঞান, স্কিলস মানে দক্ষতা, এটা আমাদের জ্ঞান দক্ষতা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা অ্যান্ড ওভারঅল একাডেমিক পারফরমেন্স, হ্যাঁ, সামগ্রিক একাডেমিক পারফরমেন্স উন্নত করবে। দেয়ারফোর, তাছাড়া দ্য প্রপোজড ইনিশিয়েটিভ, প্রস্তাবিত এই যে হচ্ছে ইনিশিয়েটিভ মানে কি পদক্ষেপ, প্রপোজ মানে প্রস্তাবিত, হচ্ছে প্রস্তাবিত পদক্ষেপ ইজ এসেনশিয়াল, প্রয়োজন ফর দ্য বেটারমেন্ট, ভালোর জন্য, কল্যাণের জন্য, অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের, অ্যান্ড দ্য ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের জন্য, অ্যাজ এ হোল, সামগ্রিক ভাবে। ঠিক আছে, জাস্ট একবার অনুবাদ করে দিলাম। হ্যাঁ, এবার দেখো, উই দেয়ারফর, এই জিনিসটা তুমি হুবহু মুখস্থ লিখবা, সব ক্ষেত্রেই সেম, মানে এইখানে জাস্ট তুমি দুইটা জায়গায় পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, হ্যাঁ, you would be kind enough to take necessary steps regarding the matter published thereby। ঠিক আছে, জাস্ট মুখস্থ লিখে দিবা। এরপর হচ্ছে সিনসিয়ারলি yours, তারপর হচ্ছে তোমার নামটা দিবা, তারপর অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট, এবার কলেজের নামটা দিবা, শেষ। দেখছো, তাহলে তুমি এই ফরম্যাটটা ইউজ করে কতগুলো ফর্মালিটি তুমি লিখতে পারতেছো, বিষয়টা তুমি দেখতে পাচ্ছ, অনেকগুলো ফর্মাট, এর সবগুলোই কিন্তু বিভিন্ন একাধিক বোর্ডে আসা প্রশ্ন, এবং তোমাদের বোর্ডে আসবে অবশ্যই। এখন দেখো, এখন কি, আচ্ছা, এই যে কোর্সের একটা বিজ্ঞাপন, বিষয়টা হচ্ছে যে 27 ব্যাচের জন্য যারা, আমার সবসময় কোনো না কোনো কোর্স থাকে, তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। দেখো, 27 ব্যাচের আমার একটা নতুন কোর্স চলতেছে, এটা হচ্ছে একাডেমিক অ্যাডমিশন, মানে মূলত একাডেমিক কোর্স, কিন্তু এখানে আমি আমার কোর্সের বিশেষত্ব হচ্ছে আমি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটাকে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, কারণ তোমাদের মিলন স্যার বলেছে না যে একাডেমিক রেজাল্টের পরে অ্যাডমিশনের আর কোনো টাইমই দিবে না, ডিরেক্ট পরীক্ষা হবে। সো তুমি যদি এখন থেকে প্রিপারেশনটা না নাও একাডেমিকের পাশাপাশি, তাহলে একটা বড় ধরা তুমি কিন্তু খেয়ে যাবা। তো এখন থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার একদম বেসিক থেকে তোমাকে পড়াবো। সো তুমি যদি ইংরেজি কিছু না পারো, তারপরে তুমি A+ পাওয়ার যোগ্য হয়ে উঠবা। ঠিক আছে কিনা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো কনফিডেন্ট হয়ে যাবা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর বললাম তো যে একাডেমিকে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। এই কোর্সে ভর্তি হলে তুমি ফ্রি হ্যান্ডরাইটিং রেকর্ডেড কোর্স, প্রিমিয়াম কোর্সটা কিন্তু টোটালি ফ্রিতে পেয়ে যাচ্ছ। ওকে, আর ইংলিশ ফার্স্ট পেপার বই ফুল কমপ্লিট করানো হবে, প্রত্যেকটা ওয়ার্ড প্যাসেজ ধরে ধরে শেষ করানো হবে, মানে বুঝতেছো না, অ্যাডমিশন পড়াবো তার মানে কি একদম ধরে ধরে ভেঙে চুরে পড়াবো সবকিছু। আর অনেক কিছুই থাকছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। কোর্সের ফি হচ্ছে 1100 টাকা। বর্তমানে এখন অফার চলতেছে, হয়তো আর 2-3 দিন আছে, এরপরে কিন্তু অফার থাকছে না, তো দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা, এখন তোমরা চাইলে হচ্ছে EBI 4.0, মানে তুমি বাংলা, ইংলিশ, ICT তিনটাতেই ভর্তি হতে পারো। তুমি মাত্র 1699 টাকায় পেয়ে যাচ্ছ। আমাদের ইংলিশ টিচার হিসেবে যে আমি অধম, আর ফরাদ ভাই তোমাদের বাংলার জন্য, তার একবার হচ্ছে ICTর জন্য আছে। তো তোমরা চাইলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এখন হচ্ছে আমরা হচ্ছে দেখো আরো কিছু টপিক রয়েছে এখানে যে টপিকগুলো রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ টপিকস, বিভিন্ন ধরনের টপিক, যেমন হচ্ছে স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করার জন্য আবেদন, তারপর হচ্ছে কলেজ হচ্ছে একটা সায়েন্স ফেয়ার, হ্যাঁ, টু ইউজ দ্য কলেজ গ্রাউন্ড, কলেজের মাঠ ব্যবহার করার জন্য, ফর অ্যারেঞ্জিং আ সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মেলা আয়োজনের জন্য কলেজ গ্রাউন্ড ব্যবহারের জন্য কি আবেদন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অর TC, তারপর হচ্ছে সিট ইন দ্য কলেজ, তারপর হচ্ছে রিলিফ ক্যাম্প, হ্যাঁ, ত্রাণ কেন্দ্র ইন ইউর কলেজ প্রিমিসেস, কলেজ ক্যাম্পাসে একটা ত্রাণ কেন্দ্র হচ্ছে তোমার খোলার জন্য আবেদন। এরকম বিভিন্ন টপিক তুমি এটা পড়ে নিও নিচ থেকে। তো এই যে টপিকগুলো রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ টপিকস, হ্যাঁ, এই টপিকগুলোর ক্ষেত্রে তুমি এই ফরম্যাটটা ইউজ করবা। দেখো, এখানে যেগুলো পাও না, এগুলো সব একাধিক বোর্ডে আসে, ইভেন এখান থেকে কোশ্চেন আসবেই 100%। দেখো, এই টপিকটা ইউজ করবা। তো এই ফরম্যাটে তোমার দেখালাম, তাই না? তো এইখানে এই যে টপিকগুলো না, এই টপিকগুলোর ক্ষেত্রে তোমার একটু পরিবর্তন আছে। সেটা হচ্ছে, দেখো, এ তো সব মুখস্থই লিখবা, শুধু এই যে বেকচা স্টেটের পরে এখানে কারণ বা প্রয়োজনীয়তাটা একটু লিখতে হবে। দেখো, উই ডিউ রেসপেক্ট
উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক, বাংলা লিখো না ওইটা আর কি, যথাযথ শ্রদ্ধার সাথে। হ্যাঁ, আই বা উই বেগ টু স্টেট দ্যাট, আমি, তুমি যদি নিজের জন্য আবেদন করো তাহলে আই, সবার পক্ষ থেকে আবেদন করলে উই। সো বেগ টু স্টেটটা সদাই নিবেদন করছি যে কারণ বা প্রয়োজনীয়তা, তুমি কি কারণে আবেদন করো, দেখবে যে আই ওয়ান্ট টু হ্যাভ আ সিট ইন দ্য কলেজ হোস্টেল, আমি কলেজ হোস্টেলে একটা সিট চাই, ঠিক আছে কিনা, মানে তুমি যে বিষয়ের জন্য আবেদন করতেছো সেই বিষয়টা এখানে লিখবা। আচ্ছা, এরপর দেওয়ার পর প্রয়োজনীয়তা সংক্ষিপ্ত ব্যাখ্যা এখানে দিবা, তোমার কেন প্রয়োজন সিট, তুমি এখানে লিখবা যে আমি কলেজ থেকে অনেক দূরে থেকে নিয়মিত ক্লাস করতে পারি না, অ্যাটেন্ডেন্স মার্ক কম আসতেছে, জাস্ট এতটুকু, মানে জাস্ট 2-3 লাইনে একটু লিখে দিলে হবে, 1 লাইনে লিখলেও হবে। এরপরে তো সব মুখস্থ, আর তোমার আর কোনো কাজ নেই, তুমি নিজে মুখস্থ লিখে দাও। ইটস এক্সপেক্টেড দ্যাট, এটা প্রত্যাশা করা হয় যে দিস উইল গ্রেটলি বেনিফিট মি, নিজের জন্য করলে মি, আর সবার জন্য হলে স্টুডেন্ট, এটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে ব্যাপকভাবে কি করবে, উপকার প্রদান করবে, অ্যান্ড কন্ট্রিবিউট টু, এবং অবদান রাখবে টু একাডেমিক, কালচারাল, সাংস্কৃতিক, সোশ্যাল, সামাজিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, মানে হচ্ছে তোমার প্রশাসনিক কার্যক্রমে। অবশ্যই মোর ওভার, অধিকন্তু, এছাড়া ইট উইল হেল্প সাহায্য করবে, ইনহ্যান্স, বাড়াতে, দ্য বেটারমেন্ট, মানে হচ্ছে তোমার কি উন্নতি, এন্ড ডেভেলপমেন্ট, উন্নয়ন অফ মি অথবা দ্য স্টুডেন্টস অ্যাজ আ হোল, সামগ্রিকভাবে। এরপরটুকু তো আগের মধ্যে মুখস্থ, তারপরে যা আছে তাই। হ্যাঁ, ইওর নেম ক্লাস, ওই নিচের ফরম্যাট উপরের ফরম্যাট তো আগেই পড়ানো শেষ। তাহলে দেখো এই যে 2টা ফরম্যাট তুমি যদি ইউজ করো, তোমার নাম্বার কেউ কাটতে পারবে না, তুমি ইজিলি খুব সুন্দর একটা মার্ক পাবো। আমি তোমাকে একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়েছি। হ্যাঁ, মানে ইউটিউব, ফেসবুক অনেক ভিডিও দেখবা, আলতু ফালতু হচ্ছে অনেক ফরম্যাট থাকতে পারে, তো আমি কিন্তু চেষ্টা করেছি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়ার জন্য, যেটা ইউজ করলে তুমি পরে একটা ভালো মার্ক পাও, ঠিক আছে। তুমি যদি নিজ থেকে লিখতে পারো, দ্যাটস রিয়েলি গ্রেট। হ্যাঁ, আমি তোমাকে স্বাগত জানাই, কিন্তু তুমি নিজ থেকে যদি না লিখতে পারো, তুমি ফরম্যাট ইউজ করতে পারো, তুমি 8-এর ভিতরে অ্যাটলিস্ট 7 পাবা, ঠিক আছে। সো ফরম্যাট ইউজ করে তুমি হচ্ছে লিখতে পারো। ও আচ্ছা, এখন তোমাদের যদি পিডিএফ লাগে তাহলে অবশ্যই ক্লাসে একটা লাইক দিবা, ক্লাসটা একটু শেয়ার করে দিবা, আর একটু বলবা যে ভাই আমার পিডিএফটা দিন, অবশ্যই তোমাকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ওকে। আর তোমরা হচ্ছে যারা হচ্ছে এরকম মনে করো যে ভুলে গেলাম, দেখো এই যে এখানে 2টা বিষয় লিখতে হবে, এখানে যে 2টা বিষয় লিখতে হবে, এই 2টা যে কারণ লিখতে হবে, প্রয়োজনীয়তা, তাই না, প্রয়োজনীয়তা সংক্ষিপ্ত ব্যাখ্যা, এটা কিন্তু আমি আমার এখানে দিয়ে দিয়েছি, এখানে কি দিয়ে দিয়েছি, ওকে, এই যে প্রত্যেকটার জন্য আমি এখানে আলাদা করে দিয়ে দিয়েছি, তুমি জাস্ট এখান থেকে পড়ে নিলে হয়ে যাচ্ছে, ওকে। তো যারা হচ্ছে এরকম, আমি কিন্তু শুধু শর্টকাট পড়াই না, আমি আগে বিস্তারিত জিনিসটা পড়াই, এরপরে শর্টকাটের দিকে যাই, ঠিক আছে। মানে আমার সব ধরনের স্টুডেন্টরাই যাতে পরীক্ষা ভালো করতে পারে সেদিকে নজর দিতে হবে, সেজন্য আর কি। যাই হোক, তো আমরা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাসে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।